আমার প্রিয় ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ক্লাস 8-এ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এনভায়রনমেন্টাল ও সায়েন্স, পরিবেশ ও বিজ্ঞান, দ্বিতীয় ইউনিট টেস্টের একটি স্কুলের প্রশ্নপত্র। এই প্রশ্নগুলি তোমরা রেডি করো এবং অতি অবশ্যই এই প্রশ্নপত্রটা তোমরা পরীক্ষা দাও, দেখো তোমরা কত পাও। তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রতিটি বিষয়েরই পরীক্ষা হবে 25 নম্বরে। এসো আমরা দেখে নিই পরিবেশ ও বিজ্ঞানে একটি স্কুলের প্রশ্নপত্র। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, MCQ। প্রথমে আমাদের প্রশ্ন রয়েছে ফিজিক্যাল সায়েন্স। তোমাদের যে পরিবেশ ও বিজ্ঞানে দুইটি পোর্শন আছে, একটি ভৌত বিজ্ঞান এবং আরেকটি জীবন বিজ্ঞান। প্রথমে আমরা ভৌত বিজ্ঞানের পোর্শনের প্রশ্নগুলো দেখে নিই। 2 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। ভর সংখ্যা কাকে বলে? অক্সিজেনের একটি শোষক পদার্থের নাম লেখো। ZnO+C = Zn+CO এই বিক্রিয়াতে বিজারক পদার্থের নাম লেখো। অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত লেখো। তোমাদের যে বিক্রিয়াগুলি রয়েছে অতি অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে লিখে অভ্যাস করো। 3 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2। প্লাজমা বলতে কি বোঝো? উদাহরণসহ আইসোটোপের সংজ্ঞা দাও। সমীকরণসহ একটি তাপমোচী রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও। পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি রাসায়নিক বিক্রিয়াটি সমীকরণ সহ লেখো। অন্তর্ধৃতি বলতে কি বোঝো? প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এবার এসো আমরা দেখে নিই তোমাদের জীবনবিজ্ঞানে যে অংশটি রয়েছে তার অন্তর্ভুক্ত প্রশ্নগুলি। প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমরা তার সঙ্গে উত্তরগুলো দেখে নাও। এবার এসো আমরা দেখে নিই সংক্ষিপ্ত উত্তর দাও ছোট প্রশ্নে। আমন ধান চাষের জন্য কোন ধরনের মাটি উপযোগী? মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতির নাম লেখো। মাইনর কার্পের একটি উদাহরণ দাও। মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিকের নাম লেখো। নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার একটি উদাহরণ দাও। এইডস রোগের জন্য দায়ী ভাইরাসের পুরো নামটা লেখো। প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আজ আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞানে তোমাদের ক্লাস 8-এর একটি প্রশ্নপত্র, নমুনা প্রশ্নপত্র তোমাদের দেখালাম। এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।